ভিডিওতে আমরা চতুর্থ শ্রেণী 2018 সালের বৃত্তি পরীক্ষার যে প্রশ্নপত্র তার প্রশ্নগুলো আলোচনা করব। প্রথমে আছে বিজ্ঞান 1-এর ক। একে আছে শূন্যস্থান পূরণ করো। ক বলেছে কাঁটা আছে এমন একটি গাছ হলো ফণী মনসা। খ যেসব প্রাণী হারিয়ে গেছে তাদের বিলুপ্ত প্রাণী বলা হয়। গ খালি চোখে যাতে দেখা যায় না তাদের আণুবীক্ষণিক যন্ত্র বা মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায়। ঘ শক্তি না থাকলে কাজ করা যায় না। দাঁড়িপাল্লা দিয়ে ভর মাপা হয়। চ শিশুর জন্মের 6 মাস পরে সাধারণত দাঁত উঠতে থাকে। ছ নর্দমায় যে পাউডার ছড়ানো হয় তার নাম ব্লিচিং পাউডার। বর্গিঞ্জ বন্যার পরে যে মাটি থিতিয়ে পড়ে তাকে পলি মাটি বলে, তাকে বলা হয় পলি মাটি। ঝ মানুষ গোল হতে পারে না কারণ মানুষের শিরদাঁড়া বা মেরুদণ্ড শিরদাঁড়া আছে। ইঙ ধানের খোসাকে তুষ বলে। দুয়ে দিয়েছে ভুল সংশোধন করে বাক্যটা আর কি আবার লিখবে, তো আমি শুধু ভুলটা মেনশন করেছি, বাক্যটা তোমরা পুরো মানে সম্পূর্ণ করবে। এখানে কত দিয়েছে যে সমস্ত পদার্থের নিজস্ব আকার আছে তারা হলো তরল পদার্থ। এই তরলটা তুলে লিখবে যে সমস্ত পদার্থের নিজস্ব আকার আছে তারা হলো কঠিন পদার্থ। খ বরফ তাপ দিলে প্রথমে বাষ্প পাওয়া যায়। বরফে তাপ দিলে, এটা লিখবে বরফে তাপ দিলে প্রথমে জল পাওয়া যায়। গ শীতকালে সর্ষের তেল জমে যায়, লিখবে শীতকালে নারকেল তেল জমে যায়। ঘ বুকে হেঁটে চলা একটি প্রাণী হলো ইঁদুর, লিখবে বুকে হেঁটে চলে এরকম একটি প্রাণী হলো সাপ। তুলো পাওয়া যায় পলাশ গাছ থেকে, লিখবে তুলো পাওয়া যায় কার্পাস বা শিমুলও লিখতে পারো শিমুল গাছ থেকে। খাবারে যে অংশ হজম হয় না তা পাকস্থলীতে জমা হয় বলেছে, খাবারে যে অংশ হজম হয় না তা মলাশয়ে জমা হয়। 3-এর কতে দিয়েছে পাখিরা দীর্ঘক্ষণ আকাশে উড়তে পারে কেন, লিখবে পাখিদের শরীরের ভেতরে বাতাস ভরা থলি আছে, তারা সেই থলিতে অনেকটা বাতাস একেবারে ভরে নেয়, তাই তারা আকাশে ডানা মেলে অনেকক্ষণ উড়ে বেড়াতে পারে। কতে দিয়েছে মরিশাসের ডোডো পাখি হারিয়ে গেল কেন, লিখবে মরিশাস ভারত মহাসাগরের বুকে ছোট্ট দ্বীপ, 500 বছর আগের কথা, তখনও মানুষের মতো বসবাস করে ওঠেনি। তো এখানে হাঁসের মতো একরকম একটা পাখি ছিল তার নাম ডোডো। হঠাৎ বিদেশি জাহাজ এসে ভিড়লো, তাতে প্রচুর মানুষ, তার সঙ্গে এলো প্রচুর বিড়াল ইঁদুর কুকুর বানরের দল, এবং তারা এসে ডোডো পাখিদের মারতে শুরু করলো এইভাবে, তাই তারা হারিয়ে গেল। লিখবে মাংসের জন্য, হাঁসের মতো পাখি তো তাদের মাংসের জন্য তাদেরকে মারতে শুরু করলো, এর ফলে তারা আস্তে আস্তে হারিয়ে গেল। গ বলেছে বাতাসে বর্তমান আছে এরকম 4টি উপাদানের নাম লেখো, এটা আছে তোমাদের বইয়ের 47 পাতায়। এখানে যে কটা উপাদান আছে লিখবে নাইট্রোজেন অক্সিজেন জলীয় বাষ্প নিষ্ক্রিয় গ্যাস, আর কার্বন ডাই অক্সাইড আছে। ঘ বলেছে কাচের গ্লাসে বরফ লাগলে কিছু সময় পরে গ্লাসের বাইরে জলের ফোঁটা জমা হয় কেন, এটা আছে তোমাদের বইয়ে 23 পাতা। লিখবে গ্লাসের মধ্যে বরফ রাখার জন্য গ্লাসটা ঠান্ডা হয়ে যায়। হাওয়া হচ্ছে একটা গ্যাসীয় মিশ্রণ, তাতে অনেক গ্যাস আছে, তাছাড়াও হাওয়ায় থাকে জলীয় বাষ্প, খুব ঠান্ডা হলে সেই জলীয় বাষ্প থেকে জলের ফোঁটা তৈরি হয়, আর গ্লাসের বাইরে জলের ফোঁটাগুলো দেখা যায়, ঠান্ডা গায়ে মানে গ্লাসের গায়ে জলের ফোঁটাগুলো দেখা যায়। উমতে বলেছে বস্তু কাকে বলে আর পদার্থ কি, এটা আছে তোমাদের বইয়ের 18 পাতায়। লিখবে আমাদের চারপাশে যা যা জিনিস আমরা দেখতে পাচ্ছি সেগুলোকে বলে বস্তু, আর বস্তু যা দিয়ে তৈরি হয় তাকে বলা হয় পদার্থ। প্লাস্টিকের বোতল বা লোহার পেরেক হলো বস্তু, কিন্তু প্লাস্টিক বা লোহা হলো পদার্থ। চতে বলেছে সুষম আহার কেমন হবে তা কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এটা আছে তোমাদের বইয়ের 38 পাতায়। সুষম আহার কেমন হবে তা নির্ভর করে বয়স, শরীরের ওজন, উচ্চতা, শারীরিক অবস্থা, কোন জায়গার জল হাওয়ার মতো বিষয়ের উপরে। তাহলে সুষম আহার কেমন হবে তা নির্ভর করে বয়স, শরীরের ওজন, উচ্চতা, শারীরিক অবস্থা, কোন জায়গার জল হাওয়ার মতো বিষয়ের উপরে নির্ভর করে। ছতে বলেছে শ্বাসক্রিয়া কাকে বলে, এটা আছে তোমাদের বইয়ে 43 পাতা। লিখবে প্রশ্বাস আর নিঃশ্বাসকে একসঙ্গে বলে শ্বাসক্রিয়া, ও সাথে যেটা আছে তখন কোন গ্যাস শরীরে ঢোকে আর শরীর থেকে বেরিয়ে যায়, লিখবে শ্বাসক্রিয়ার সময় অক্সিজেন নেয় মানে অক্সিজেন শরীরে ঢোকে, শ্বাসক্রিয়ার সময় অক্সিজেন নেয় মানে অক্সিজেন শরীরে ঢোকে আর কার্বন ডাই অক্সাইড বেরিয়ে যায়।
চারের কত বলেছে সমুদ্রের জলে নুন আছে তা কিভাবে বুঝতে পারা যায়। এটা লিখবে যে সমুদ্রের জলে চান করার পরে ভেজা কালো প্যান্ট না কেচে রোদে রাখলে দেখা যাবে যে প্যান্টটা শুকোনোর পর তাতে সাদা সাদা দাগ হয়ে গিয়েছিল। জলে নুন থাকার জন্যই ওই দাগটা হয়। এছাড়া মুখে দিলে জলের স্বাদ নোনতা বোঝা যায়। খতে বলেছে চোখ ভালো রাখার জন্য কি কি খাবার খাওয়া উচিত। এটা আছে তোমাদের বইয়ের 35 পাতায়। এই যে দিদি পিয়ালি বলল দিদি মা বলেছিলেন ঠিক মতো খাবার না খেলে নাকি রাতে চোখে দেখতে অসুবিধা হয়। এই যে হ্যাঁ ঠিক তাই। তাহলে চোখ ভালো রাখার জন্য কি কি খেতে হবে, শাকসবজি, গাজর, পাকা পেঁপে এইসব খাওয়া চোখের পক্ষে ভালো। তাহলে চোখ ভালো রাখার জন্য আমাদের কি কি খাবার খেতে হবে, শাকসবজি, গাজর, পাকা পেঁপে। গ বলেছে লালা রসের কাজ কি। এটা আছে তোমাদের বইয়ের 32 পাতায়। এখানে লিখবে যে আমাদের মুখের আশেপাশে থাকে লালা গ্রন্থি, লালা গ্রন্থি থেকে বেরোয় লালা রস। লালা রসে থাকে হজমের রস। হজম করানো ছাড়াও লালা রস খাবারকে দলা পাকিয়ে দেয় যাতে খাবার সহজেই গলা দিয়ে নেমে যায়। তাহলে লালা রসের কাজ হচ্ছে খাবারকে হজমে কিছুটা সাহায্য করা, এছাড়া খাবারকে দলা পাকিয়ে দেওয়া যাতে খাবারটা সহজেই গলা থেকে নেমে যায়। ঘ বলেছে দৌড়ানোর সময় আমরা জোরে শ্বাস নিই কেন। এটা আছে তোমাদের বইয়ে 43 পাতায়। এই যে তাড়াতাড়ি সিঁড়ি দিয়ে ওঠার সময় জোরে শ্বাস নিতে হয় কেন। দৌড়ানো বা সিঁড়ি দিয়ে ওঠার সময় বেশি শক্তির দরকার হয়, তাই জন্য লাগে বেশি অক্সিজেন, আর বেশি অক্সিজেন শরীরে ঢোকার জন্য জোরে জোরে শ্বাস নিতে হয়। তাহলে লিখবে যে তাড়াতাড়ি, এখানে যেটা দিয়েছে দৌড়ানো বলেছে শুধু দৌড়ানো বলবে, সিঁড়ির কথা বলার দরকার নেই। লিখবে দৌড়ানোর সময় আমাদের বেশি শক্তির দরকার হয়, তার জন্য লাগে বেশি অক্সিজেন, আর বেশি অক্সিজেন শরীরে ঢোকানোর জন্য জোরে জোরে শ্বাস নিতে হয়, তাই দৌড়ানোর সময় আমরা জোরে শ্বাস নিই। উমু বলেছে গাছ খাবার কিভাবে তৈরি করে। এটা আছে তোমাদের বইয়ের 41 পাতায়। লিখবে গাছ তার মূলের সাহায্যে মাটি থেকে জল, গাছ তার মূলের সাহায্যে কি লিখবে, গাছ তার মূলের সাহায্যে মাটি থেকে জল আর খাবার তৈরির কিছু উপাদান নেয়, আর বাতাসের একটি উপাদান কার্বন ডাই অক্সাইড সে বাতাস থেকে টেনে নেয়, আর তার সাথে লাগে সূর্যের আলো। এছাড়া গাছের সবুজ অংশে ক্লোরোফিল বলে একটা বস্তু থাকে বা পদার্থ বলতে পারো থাকে, যার সাহায্যে গাছ নিজের শরীরের সবুজ অংশগুলোতে খাবার তৈরি করে নেয়, শর্করা জাতীয় খাবার তৈরি করে নেয়। এবারে আসি সমাজ বিজ্ঞান, ইতিহাস, ভূগোলে। একে আছে শূন্যস্থান পূরণ। ক মানুষের প্রথম কাজের ধাতু তামা। খ চাকা ছাড়া তো গাড়ি চলবেই না। গ মানুষ যখন জঙ্গলে বাস করত তখন হাতিয়ার হিসাবে গাছের ডাল লাঠি ব্যবহার করত। ঘ পশ্চিমবঙ্গে টয় ট্রেন আছে দার্জিলিং এ। উ ছৌ নাচের মুখোশ পড়তেই হয়। চ কুকুরকে মানুষ, এখানে কুকুর কে লিখবে, মানুষ প্রথম পোষ মানিয়েছিল। ছ মাংসাশী প্রাণীদের খাদ্য তৃণভোজী প্রাণীরা। বর্গীন জ শীত ঋতুতে দিন ছোট রাত বড় হয়। ঝ খাসিয়া সমাজে আজও মা পরিবারের প্রধান। ইঙ একই পরিবারের শাখা প্রশাখাকে একসঙ্গে আত্মীয় বলে। ট লোহা মরচে পড়ে নষ্ট হয়ে যায়। ঠ দুপুর 12টায় ছায়ার দৈর্ঘ্য সবচেয়ে ছোট হয়। দুইয়ের কতে দিয়েছে শীতকালে ভিজে জামা কাপড় তাড়াতাড়ি শুকিয়ে যায় কেন। এটা আছে তোমাদের বইয়ের 50 পাতায়। লিখবে শীতকালে তাড়াতাড়ি শুকিয়ে যায় জামা কাপড়, কারণ হলো শীতকালের বাতাসে জলীয় বাষ্প কম থাকে। কারণ হচ্ছে শীতকালে বাতাসে জলীয় বাষ্প কম থাকে, তাই তাড়াতাড়ি শুকিয়ে যায়। খতে বলেছে ঋতু কাকে বলে। এটা আছে 54 পাতায়। লিখবে বছরের একটা নির্দিষ্ট সময় জুড়ে কোনো জায়গায় একই রকমের আবহাওয়া থাকে সেটাকেই বলা হয় ঋতু। গ বলেছে ব্রোঞ্জ কি। এটা আছে 87 পাতায়। লিখবে ব্রোঞ্জ হলো তামা আর টিনের মিশ্রণ। ব্রোঞ্জ হলো তামা আর টিনের মিশ্রণ, এটা একটি সংকর ধাতু। ব্রোঞ্জ তামার চেয়ে শক্ত হয় অথচ তামার চেয়ে সহজে গলে যায়। এতে মানুষের চাষের যন্ত্রপাতি আর শস্ত্র তৈরির সুবিধা হলো। আমাদের দেশেরও পুরোনো দিনে তামা ও ব্রোঞ্জের তৈরি গয়না, খেলনা এবং মূর্তি পাওয়া গেছে হরপ্পা সভ্যতাতে। এটাই হচ্ছে হরপ্পা সভ্যতার কথা বলেছে। আমাদের দেশেরও পুরোনো দিনে তামা ও ব্রোঞ্জের গয়না, খেলনা, মূর্তি পাওয়া গেছে, মানে এটা হরপ্পা সভ্যতার কথা বলেছে। ঘ বলেছে ইস্পাত কি কি কাজে লাগে।
এখানে লিখবে, এখানে দেখো আছে ইস্পাত, গলানো লোহার সঙ্গে কিছু কিছু পদার্থ মিশিয়ে তৈরি হয় নানা রকমের ইস্পাত। বাড়ি, ব্রিজ, যানবাহন তৈরিতে, কৃষিকাজে, নানা যন্ত্রপাতি তৈরিতে ইস্পাত কাজে লাগে। দিয়েছে চাকায় লোহার বেড় পরানো হয় কেন, এটা আছে 89 পাতায়। লিখবে মানুষ প্রথমে কাঠ দিয়ে চাকা বানাতো, গাছের গুঁড়ি গোল করে কেটে চাকা তৈরি করতো, তারপরে পাথরের চাকাও হলো। কাঠের চাকা পচে যেত, একসময় মানুষ ধাতুর ব্যবহার শিখলো, এরপর চাকাকে শক্তপোক্ত করার জন্য লোহার বেড় দিয়েছিল। তাহলে চাকার গায়ে লোহার বেড় দিয়েছিল চাকাকে শক্তপোক্ত করার জন্য। বলেছে কুম্ভকাররা তৈরি করেন এমন দুটো জিনিস, হাঁড়ি, কলসি। বলেছে নকশি কাঁথা কি দিয়ে বানানো হতো, এটা আছে তোমাদের বইয়ের 102 পাতায়। নকশি কাঁথা কি দিয়ে বানানো হতো, লিখবে সামান্য শাড়ি, ছেঁড়া কাপড় দিয়ে বাংলার মেয়েরা বানাতেন নকশি কাঁথা। তাহলে সামান্য শাড়ি, ছেঁড়া কাপড় দিয়ে বাংলার মেয়েরা বানাতেন নকশি কাঁথা। বুর্গিন জাতে বলেছে কর্মকার কাকে বলে, এটা আছে 105 পাতায়। লিখবে যারা লোহার জিনিস তৈরি করেন, যারা লোহার জিনিস তৈরি করেন তাদের বলা হয় কর্মকার। ঝতে বলেছে মানুষ বাঘকে পোষ মানাতে পারেনি কিন্তু গরুকে পোষ মানাতে পারলো কেন, এটা আছে 128 পাতায়। এটা লিখবে মানুষ তখন সব পশুকে পোষ মানাতে পারেনি, মানুষ বাঘের মতো হিংস্র জন্তুদের শিকার করত কিন্তু পোষ মানাতে পারেনি। গরু উটকে পোষ মানিয়েছিল কেন, বাঘ হলো হিংস্র স্বভাবের আর গরু হলো শান্ত স্বভাবের। গরু শান্ত স্বভাবের বলে গরুকে খুব সহজে পোষ মানিয়েছিল, কিন্তু বাঘ হিংস্র হওয়ার কারণে মানুষ বাঘকে পোষ মানাতে পারেনি। বলেছে যাযাবর কাদের বলা হয়ে থাকে, যাযাবর লিখবে যে যারা নানা জায়গায়, যাদের নির্দিষ্ট কোনো স্থায়ী বা মানে বাসস্থান থাকে না, তারা নানা জায়গায় ঘুরে ঘুরে বেড়ায়, তাদেরকে যাযাবর বলা হয়। দিয়েছে ট্রাক্টর দিয়ে চাষ করার সুবিধা কি, এইটা লিখবে যে বড় জমি চষার জন্য ট্রাক্টরের সাহায্য নেওয়া হয়। ট্রাক্টরের পেছনে লাগানো কর্ষকের সাহায্যে অল্প সময়ে পুরো জমির মাটি আলগা হয়ে যায়। দিয়েছে চাষের জমিতে সার দেওয়া প্রয়োজন কেন, এটা আছে তোমাদের বইয়ের 125 পাতা, ওটা 1 to 5 লেখা 125 পাতায়। লিখবে যেসব জমির মাটিতে গাছের বেড়ে ওঠার উপাদানগুলো পরিমাণ মতো থাকে না, সেইখানে সার দেওয়ার প্রয়োজন হয়। তাহলে সার দেওয়ার প্রয়োজন হয় কেন, না যেসব জমির মাটিতে গাছের বেড়ে ওঠার উপাদানগুলো পরিমাণ মতো থাকে না, সেখানে সার দেওয়ার প্রয়োজন হয়। 3 কতে বলেছে জঙ্গলে যারা থাকেন তাদের জীবিকা কি কি, এটা আছে 101 পাতায়। এই যে জঙ্গলের আশেপাশে যারা থাকেন তাদের অফিসে বা চাকরি করার সুবিধা নেই, তাদের কি করে না জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করে, বা কেউ কেউ কাঠ চেরার কলে কাজ করে। আবার জঙ্গল থেকে শুধু কাঠই করে না, মধু, পাতা, গাছের ঔষধি অংশ সংগ্রহ করে জঙ্গলের মানুষ। এছাড়াও মাছ ধরা, চিংড়ির মিন সংগ্রহ বা নৌকা তৈরিকেও নিজেদের জীবিকা হিসাবে বেছে নিয়েছেন। তাহলে জঙ্গলের আশপাশে যারা থাকে তাদের জীবিকা হচ্ছে জঙ্গল থেকে কাঠ সংগ্রহ করা, এছাড়াও মধু, পাতা, গাছের ঔষধি অংশ এবং সংগ্রহ করে, মাছ ধরা, চিংড়ির মিন সংগ্রহ এবং নৌকা তৈরি করাকেও নিজেদের জীবিকা হিসাবে বেছে নিয়েছেন। বলেছে দার্জিলিং এর পাহাড়ে কি কি জিনিসের চাষ হয়, লিখবে দার্জিলিং এর পাহাড়ে চায়ের চাষ তো হয়ই, এছাড়া আছে চা প্রধান। দার্জিলিং এর পাহাড়ে চা চাষ হচ্ছে প্রধান, কিন্তু এছাড়াও ধান, স্কোয়াশের চাষ হয়, ফুল চাষ হয়, আর কমলালেবু, নাশপাতির মতো ফলও চাষ হয়। গতে বলেছে ছৌ নাচের মুখোশ তৈরি করতে কি ব্যবহার করা হয়, এটা আছে বইয়ের 104 পাতায়। এই যে খুব সামান্য জিনিস দিয়ে ছৌ নাচের মুখোশ গুলো তৈরি হয়, আঠালো মাটি, কাগজের মন্ড, পাতলা কাপড়, চকচকে করার গর্জন তেল, আঠা, ধুনো, পাট, নকল চুল, পাখির পালক, রাংতা, পুঁতি, সলমা, চৌকি এবং রং ব্যবহার করে ছৌ নাচের মুখোশ তৈরি করা হয়। এরপরে দিয়েছে মানুষ পশুপালন করে কেন, এটা আছে তোমাদের বইয়ের 81 পাতায়। লিখবে যে এই যে জন্তুকে পোষ মানালো কেন, মানুষ বুঝতে পেরেছিল পশুকে পোষ মানালে অনেক সুবিধা, সারা বছর ধরে মাংস, দুধ, চামড়া পাওয়া যাবে, কিন্তু কুকুরকে মানুষ পোষ মানিয়েছিল আত্মরক্ষার প্রয়োজনে। তাহলে মানুষ পশুকে পোষ মানিয়েছিল কারণ মানুষ বুঝেছিল পশুকে পোষ মানালে অনেক সুবিধা, সারা বছর ধরে মাংস, দুধ, চামড়া পাওয়া যাবে, কিন্তু কুকুরকে পোষ মানিয়েছিল আত্মরক্ষার প্রয়োজনে। বলেছে মাটি নষ্ট হয় কিভাবে,
লিখবে মাটির কণা জলে ধুয়ে বেরিয়ে গেলে মাটি নষ্ট হয় বা খারাপ হয়। আবার মাটিতে যা মেশার কথা নয় তা যদি মাটিতে মেশে তাহলেও মাটি খারাপ হয়। এই যে আমাদের চারপাশে মাটি নানাভাবে নোংরা হচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে মাটির গুণ। বেশি ফসল ফলানোর জন্য মাটিতে দেওয়া হয় নানান সার। বেশি বেশি রাসায়নিক সার দিলে মাটি বিষিয়ে দিতে পারে, মাটিতে ছড়িয়ে পড়া বিষে শেষ হয়ে যাচ্ছে অসংখ্য প্রাণী। চতে বলেছে সূর্য স্থির, তাহলে দিনে সূর্য দেখা যায় কিন্তু রাতে সূর্য দেখা যায় না কেন? কারণ লিখবে যে পৃথিবী ঘুরছে লিখবে যে পৃথিবী নিজের চারিদিকে পাক খায়। এর ফলে যে অংশটা সূর্যের সামনে আসে সেখানে দিন হয়, কিন্তু তার বিপরীত অংশে সূর্যের আলো পৌঁছায় না বলে সেই জন্য সেখানে অন্ধকার থাকে এবং সেখানে রাত হয়। তাই সেখানে সূর্যকে দেখা যায় না, সেটা সূর্যের বিপরীত দিকে চলে যায় বলে সে পৃথিবী নিজের অক্ষের চারিপাশে পাক খাচ্ছে। তাই পৃথিবীর যে অংশটা সূর্যের সামনে আসে সেখানকার লোকজন সূর্যকে দেখতে পায়, আর বিপরীত অংশে রাত হয়, সেখানে সূর্যকে দেখা যায় না। বলেছে মানুষ চাষের কাজ কিভাবে শিখেছিল, এটা আছে বইয়ের 124 পাতায়। এই যে মানুষ কবে চাষ করতে শিখেছিল, লিখবে আজ থেকে প্রায় 9-10 হাজার বছর আগে। তখন মানুষেরা ছোট ছোট দলে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে বেড়াতো খাদ্যের জন্য। খাদ্যের অভাব হলেই মানুষ অন্য জায়গায় চলে যেত। সেই সময় মানুষ হয়তো লক্ষ্য করেছিল পশু পাখির ফল খাবার সময় বা তাদের মল ত্যাগের সময় বীজ মাটিতে পড়ে, কিছুদিন পর ওই বীজ থেকে গাছের চারা বেরোচ্ছে। এভাবেই হয়তো সেই সময় মানুষ বীজ মাটিতে ফেলে চাষের কাজ শিখেছিল। বর্গিন জতে বলেছে তৃণভোজী এবং মাংসাশী প্রাণী কাকে বলে, প্রত্যেকটি দুটি করে উদাহরণ। তৃণভোজী প্রাণী কাদের বলে, যে সকল প্রাণীরা উদ্ভিদকে খাদ্য হিসাবে গ্রহণ করে বেঁচে থাকে তাদের তৃণভোজী প্রাণী বলে, যেমন গরু ছাগল। আর মাংসাশী প্রাণী হচ্ছে যে সকল প্রাণীরা অন্য প্রাণীদেরকে খাদ্য হিসাবে গ্রহণ করে তাদের মাংসাশী প্রাণী বলে, যেমন বাঘ সিংহ। ঝতে দিয়েছে লোককথা কাকে বলে, এটা আছে তোমাদের বইয়ের 112 পাতায়। লিখবে লোকমুখে নানা গল্প আমরা শুনি যা আমাদের জীবনে কাজে লাগে, এইগুলিকেই বলা হয় লোককথা। তাহলে লোকমুখে আমরা নানা গল্প শুনি যা আমাদের জীবনে নানা কাজে লাগে, এগুলোকেই বলা হয় লোককথা। ইঙ্গ বলেছে থাকার জায়গা হারিয়ে যাচ্ছে কেন, এটা হচ্ছে তোমাদের বইয়ের 61 পাতায় রয়েছে। লিখবে যে চারিদিকে শহর বাড়ছে, জলাভূমি বুঝে যাচ্ছে, জঙ্গলের অনেক গাছ রোজ কাটা পড়ছে, বাড়ির আশেপাশে শিমুল গাছ থাকলে কুসংস্কারে বসে সেসব কেটে ফেলছে, উঁচু ঘাস জমি আর জলার ঘাস জমি ক্রমশ কমে যাচ্ছে। তো এইসব কারণে থাকার জায়গা হারিয়ে যাচ্ছে। বলেছে কৃত্রিম উপগ্রহ কাকে বলে, আর কৃত্রিম উপগ্রহ থেকে কৃত্রিম উপগ্রহ কিভাবে মহাকাশে পাঠানো হয়, মোবাইলে কথা বলতে সাহায্য করে এরকম একটি কৃত্রিম উপগ্রহের নাম লেখো, এটা তোমাদের বইয়ের 75 পাতায় রয়েছে। আচ্ছা, কৃত্রিম উপগ্রহ কাকে বলে, লিখবে যে বিজ্ঞানীরা, এই যে এই লাইনগুলো লিখবে, বিজ্ঞানীরা ক্যামেরা বসানো একটা যন্ত্র পাঠিয়েছেন মহাকাশে, তারপরে ঘুরিয়ে দিয়েছেন পৃথিবীর চারিদিকে চাঁদের মতো করে, একেই কৃত্রিম উপগ্রহ বলা হয়। কৃত্রিম উপগ্রহ কিভাবে পাঠানো হয়, রকেটের সাহায্যে কৃত্রিম উপগ্রহগুলিকে মহাকাশে পাঠাতে হয়। আর তৃতীয় যে অংশ, যে একটা কৃত্রিম উপগ্রহের নাম বলো যার সাহায্যে মোবাইলে কথা বলা যায়। যে আমরা মোবাইল ফোনে কথা বলি, আমাদের দেশের পাঠানো ইনসার্ট নামের অনেকগুলো কৃত্রিম উপগ্রহ এই কাজে সাহায্য করছে। তাহলে মোবাইলে কথা বলার কাজে যে কৃত্রিম উপগ্রহ সাহায্য করছে তার নাম হচ্ছে ইনস্যাট। 4 কত বলেছে কিভাবে মানুষ আগুন জ্বালাতে শিখেছিল, এটা আছে বইয়ের 78 পেজে। লিখবে যে চকমকি পাথর, একসময় মানুষ আগুন জ্বালাতে শিখেছিল, পাথরে পাথরে ঠোকাঠুকি লেগে হঠাৎ জ্বলে উঠেছিল আগুন। এছাড়া ঝড়ের সময় তোমার যে বনে যে আগুন লাগে যাকে বলা হয় দাবানল, গাছে গাছে ঘষা লেগে, তো সেখান থেকেও মানুষ আগুন জ্বালাতে শিখেছিল। এরপরে বলেছে আগুন আবিষ্কারের ফলে মানুষের কি কি সুবিধা হলো, আগুন জ্বেলে এই যে ঠান্ডার হাত থেকে বাঁচলো,
তারপরে হচ্ছে আগুনে খাবার ঝলসে নিলে খাবার নরম হয়ে যেত, আগুনে ঝলসে খাবারের জীবাণু মারা যেত আর সেগুলো হজম করা সহজ হতো। আর কাঁচা থেকে ঝলসানো খাবার খেতে ভালো। আগুনকে সব পশু পাখি ভয় পায়, মানুষ বন্য পশুর হাত থেকে বাঁচতে আগুনের ভয় দেখাতো। আগুন থেকে আলো হয়, তা দিয়ে অন্ধকারেও চলাফেরা করা যায়। চারের খতে বলেছে আদিম মানুষেরা কোথায় ছবি আঁকতো, কি দিয়ে ছবি আঁকতো আর কিসের ছবি আঁকতো। এগুলো আছে তোমাদের বইয়ের 115, 116 আর 117 পেজে রয়েছে। তো প্রথমে 115 যাই। বলেছে কোথায় ছবি আঁকতো। এই যে বহু বছর আগে আদিম মানুষেরা পাহাড়ের গুহার দেয়ালে আর ছাদে নানা রকমের ছবি আঁকতো। এবার হচ্ছে কি দিয়ে ছবি আঁকতো। কাঠকয়লার কালি, জন্তু জানোয়ারদের চর্বি মেশানো মাটি দিয়ে ছবি আঁকতো। কিসের ছবি আঁকতো। গাছপালা, প্রকৃতি, মানুষের ছবি আঁকতো। সেই সঙ্গে জন্তু জানোয়ারদের ছবি, মানুষের শিকার করার ছবি আঁকতো, যাতে তারা পরে ভালোভাবে শিকার করতে পারে। তাই গুহার দেয়ালে বাইসন, বলগা হরিণ, ভালুক, নানা রকম জীবজন্তুর ছবি দেখতে পাওয়া যায়। আচ্ছা 115-16 করার দরকার নেই, 115 পেজেই সব আছে, 115 পেজেই লিখবে। আচ্ছা গয়াতে দিয়েছে টিকা লেখো, ঝুমুর গান। ঝুমুর গান আছে তোমাদের বইয়ের 114 পাতায়। লিখবে যে এই যে বিদ্যাধরের বাড়ি বলছে না, আদি বাড়ি পুরুলিয়ায়। তো পুরুলিয়ায় গেলে সাঁওতাল আদিবাসী গোষ্ঠী দেখা যায়। আদিবাসী মেয়েরা, সাঁওতাল মেয়েরা হাতে হাত ধরে ঝুমুর গাইতে গাইতে নাচ করে, সেই নাচে রয়েছে এক বিশেষ নমুনা। ওর সাথে আছে লালন ফকির। লালন ফকির আছে তোমাদের বইয়ে দুইটা লালন ফকির আছে 112 পেজে। এই যে লালন ফকির লিখবে, তিনি ছিলেন আমাদের বাংলার একজন মহান সাধক বাউল, যার কাছে আল্লাহ হরি রাম রহিমের আসন ছিল সমান, যিনি মানুষে মানুষের মিলনের বাণী প্রচার করেছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার কথা বলেছেন, লিখেছেন। আর তার একটা বিখ্যাত গান, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বিড়ি দিতাম পাখির পায়। 5 দিয়েছে চাঁদকে আমরা নানা আকারে দেখি কেন, এটা আছে তোমাদের বইয়ের 73 পাতায়। লিখবে চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে, কিন্তু সূর্যের আলোয় চাঁদের এক পিঠ সবসময় আলোকিত হয়। চাঁদ সরে সরে যাচ্ছে, তাই ওই আলোকিত অংশ বদলে যাচ্ছে। তাই পৃথিবী থেকে চাঁদের আলোকিত যে অংশটুকু আমরা দেখতে পাই তা কখনো গোল, কখনো কাস্তের মতো, আবার কখনো কমলা লেবুর পোয়ার মতো হয়। তাহলে চাঁদের নানা রকম আকার আমরা দেখি কেন না, চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে, কিন্তু সূর্যের আলোয় চাঁদের এক পিঠ সবসময় আলোকিত হয়। চাঁদ মানে নিজের চারিদিকে, পৃথিবীর চারিদিকে ঘুরছে বলে চাঁদ সরে সরে যাচ্ছে, তাই আলোকিত অংশ বদলে যাচ্ছে। এবং সেই জন্য পৃথিবী থেকে চাঁদের আলোকিত যে অংশটুকু আমরা দেখতে পাই কখনো গোল, কখনো কাস্তের মতো, আবার কখনো কমলা লেবু কোয়ার মতো হয়।